উপরওয়ালার নামে কিছু দিন বাবু। 4.5 মাস ধরে আমি না খেয়ে আছি। কিছু দিন বাবু, উপরওয়ালা আপনার ভালো করবে। কি বললি রে? 4.5 মাস ধরে তুই না খেয়ে আছিস? তুই এখনো বেঁচে আছিস কি করে? তোর তো মরে যাওয়ার কথা। আরে বাবু, সবই উপরওয়ালার কৃপা। তুই মিথ্যে কথা বলছিস কেন? সারাদিন উপরওয়ালার নাম করে ভিক্ষা করিস, আর সন্ধ্যা হলে দেশি মুরগির ঠ্যাং দিয়ে বিদেশি মালের সঙ্গে চিল্ড করে মস্তি করিস। আবার সকাল হলে রাস্তায় বেরিয়ে পড়িস। আবার বলিস আমি 2 মাস ধরে কিছু খাইনি, আমি 3 মাস ধরে কিছু খাইনি, আমি 4.5 মাস ধরে কিছু খাইনি, উপরওয়ালার নামে কিছু দাও বাবু, দাও বাবু। আরে তুই যদি 4.5 মাস ধরে কিছু খাসনি তাহলে বেঁচে আছিস কি করে? যেভাবে বেঁচে থাকি না কেন তোরে তো জানার দরকার নেই। তুই চুপচাপ বসে থাক। যত সব পয়সা দিবি না এত কথা বলার কি আছে? দেখো মেজাজ দেখো। উপরওয়ালার নামে 10 টাকা দিয়ে যাও বাবু। আমি 4.5 মাস ধরে কিছু খাইনি বাবু। উপরওয়ালা আপনার ভালো করবে। আজ আমার কাছে টাকা নেই, কাল দেবো। কাছে টাকা নেই তো কি হয়েছে বাবু? মোবাইল তো আছে। ফোন পে করুন, গুগল পে করুন, পেটিএম করুন। আমার কাছে টাকাও নেই, মোবাইলও নেই, বললাম তো কাল দেবো। উপরওয়ালার নামে কিছু দিয়ে যান বাবু। উপরওয়ালার নামে 10 টাকা দিয়ে যান বাবু। উপরওয়ালা আপনার ভালো করবে। আজ আমার কাছে 1 টাকাও নেই, কাল দিয়ে যাব। দিন বাবু, 10 টাকা দিন প্লিজ বাবু। বললাম তো কাল দিয়ে যাব। যার কাছে ভিক্ষা চাইছি সেই বলছে কাল দেব, কাল দেব। এই কাল কালের চক্করে এই এলাকায় প্রায় আমার 1 লক্ষর বেশি টাকা ফেসে আছে। উপরওয়ালার নামে কিছু দিয়ে যান বাবু। 4.5 মাস ধরে আমি না খেয়ে আছি। উপরওয়ালার নামে কিছু দিয়ে যান বাবু। উপরওয়ালা আপনার ভালো করবে বাবু। এই তুই আমার এলাকায় এসেছিস কেন রে? যা ভাগ এখান থেকে। তুই এত চিল্লাচ্ছিস কেন? কি হয়েছে তোর আবার? জানিস না এটা আমার এলাকা? তুই আমার এলাকায় এসেছিস কেন? যা ভাগ এখান থেকে। আমি ভাগবো কেন রে? এটা কি তোর বাপের এলাকা? এই এলাকায় কি তোর বাপের নাম লেখা আছে? হ্যাঁ, এইটা আমার বাপেরই এলাকা। ওই দেখ সাইনবোর্ডে আমার বাপের নাম লেখা আছে। ওই বেশি গরম দেখাবি না, আমি পড়তে টড়তে জানি না। ওখানে কি লেখা আছে আমি কিন্তু বুঝতে পারছি না। ওই বেশি বকবক করিস না, এটা আমার এলাকা। আমি এই এলাকার খুব নামকরা ভিখারি। আমাকে সবাই এক নামেই চেনে। তো আমি কি করবো? তোকে কি আমি সিগারেট জ্বালিয়ে খাওয়াবো? বেশি কথা না বলে তুই ভাগ এখান থেকে, ভাগ, না হলে তোর পেছনে বোম লাগিয়ে দেবো। একদম মঙ্গল গ্রহে গিয়ে পড়বি। আমি যাবো না এখান থেকে। আমি এখানে প্রথমে এসেছি, আমি এখানে বসে ভিক্ষা করব। তোর যা করার তুই করে নিস। আরে তুই তো এখানে এইমাত্র এলি, আর আমি গত 300 বছর ধরে এখানে ভিক্ষা করছি। কি বললি তুই? আরেকবার বল। তুই এখানে 300 বছর ধরে ভিক্ষা করছিস? আগে হ্যাঁ, আমি এখানে 10 বছর ধরে ভিক্ষা করছি। আমার আগে আমার বাবা ভিক্ষা করতো, তার আগে আমার দাদু ভিক্ষা করতো, তার আগে আমার দাদুর বাবা ভিক্ষা করতো, তার আগে তার বাবা, তার আগে তার বাবা, তার আগে তার বাবা। এইভাবে আমরা 14টা জেনারেশন ধরে এইখানে ভিক্ষা করছি। এর আগে আমার দাদু ইংরেজ আমলে নামকরা একটা খ্যাতি ভিখারি ছিল। ইংরেজ সরকারের কাছ থেকে ভিক্ষার জন্য উনি মেডেলও পেয়েছিল। ওরে বাবা রে, তাই নাকি? হ্যাঁ, তাহলে বুঝলি তো আমরা কত বড় আদি ব্যবসায়ী ভিখারি। আমি অনেক কথা তোর পেছনে খরচ করে ফেলেছি। নে এবার তুই মানে এখান থেকে কেটে পড়তো। বুঝেছি তুই একটা খানদানি ভিখারি। হ্যাঁ, যখন বুঝে গেছিস তাহলে এখান থেকে কেটে পড়, না হলে আমি তোর হাতটা ভেঙে ডুগডুগি বাজিয়ে খেলবো। তুই কিন্তু আমার সাথে এটা অনেক খারাপ করছিস। আমার রক্ত কিন্তু ধীরে ধীরে গরম হয়ে যাচ্ছে। যাই হোক, তোর রক্ত গরম হোক বা ঠান্ডা হোক, তুই এখান থেকে ভাগ তো। আরে এই, আমি কিন্তু ভিখারি ইউনিয়নের মেম্বার। তুই ভিখারি ইউনিয়নের মেম্বার আর আমি কে তুই জানিস? আর আমি পুরাই ভিখারি ইউনিয়নের প্রেসিডেন্ট। যা ভাগ এখান থেকে। তুই আমার কথা শুনবি না তাই তো? দেখ আমি এক্ষুনি চেয়ারম্যানকে ফোন করছি, এক্ষুনি দেখ। হ্যালো, চেয়ারম্যান সাহেব বলছেন? আমি লাল্লু ভিখারি বলছি। প্রবলেমে পড়েছি, তাড়াতাড়ি আপনি গুলুগুলু বাস স্ট্যান্ডে চলে আসুন তো। তুই প্রবলেমে পড়েছিস, তুই আমাকে ফোন করেছিস কেন? তুই পুলিশকে ফোন কর। না, আপনি তাড়াতাড়ি আসুন, তাহলে অন্য একটা ভিখারি আমার সব পয়সা লুট করে নিয়ে গেল। ঠিক আছে আসছি, দাঁড়া। চেয়ারম্যান আসছে, দাঁড়া, তোর মজা দেখাচ্ছি। আসুক, তোকেও আমি মজা দেখাচ্ছি। আসুন চেয়ারম্যান সাহেব, তাড়াতাড়ি আসুন। কি হলো লাল্লু ভিখারি, কি প্রবলেম বলো? দেখুন না চেয়ারম্যান সাহেব, আমি ভোর 4টা থেকে এখানে ভিক্ষা করছি, আর ও এসে বলছে এটা নাকি ওর এলাকা। আমি ঠিকই বলছি চেয়ারম্যান সাহেব, আমাদের 14টা জেনারেশন মিলে পূর্বপুরুষ ধরে 300 বছর ধরে এখানেই ভিক্ষা করছে। পূর্বপুরুষের সূত্র অনুযায়ী এটা আমারই এলাকা। আরে লাল্লু ভিখারি, তুমি তো পেট্রোল পাম্পের পেছন দিকে ভিক্ষা করো, আজ আবার এখানে এলো কেন? আরে
চেয়ারম্যান সাহেব ওই পেট্রোল পাম্পের পিছনে লোকজনে প্রস্রাব করে একদম প্রস্রাব করে করে নালা বানিয়ে দিয়েছে। ওখানে বসার কোনো জায়গাই নেই, তাই আমি আজকে এখানে এসেছি। ও এই কথা, ওখানে প্রস্রাব দেখে তুই আমার মাথায় প্রস্রাব করতে এখানে চলে এসেছিস? তুই গুন্ডামি করে আমার জায়গাটা কবজা করবি? ওই ভিখারির ছেলে, বেশি বকবক করিস না। তোকে কিছু বলছি না বলে তুই অনেকক্ষণ ধরে অনেক গরম গরম কথা বলে যাচ্ছিস আমাকে। তুই ভিখারির ছেলে, তোর খানদান পুরো ভিখারির ছেলে। এই 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 তোমরা চুপ করো, তোমরা শান্ত হও। অনেকক্ষণ ধরে আমি তোমাদের চিল্লান শুনছি। এটা আমার এলাকা, আর আমার এলাকায় তোমাদের কোনো গুন্ডামু জোর জুলুম চলবে না। তোমরা যদি আবার ঝামেলা করো, তোমাদের দুজনের আমি লাইসেন্স পুরো বাতিল করে দেব। দুজনে মিলে শান্তিতে ভিক্ষা করো। এরপর থেকে কোনোদিনও যেমন তোমাদের দুজনের কমপ্লেন কোনো না শুনি। আমার জরুরি মিটিং আছে, আমি যাচ্ছি। উপরওয়ালার নামে কিছু দিন বাবু, উপরওয়ালার নামে কিছু ভিক্ষা দিয়ে যান। এই নাও। কত দেখি? মাত্র 20 টাকা? আমি 500 টাকার নিচে ভিক্ষা নেই না। আমাকে 500 টাকার নোট দাও। বাবা রে, 500 টাকা? হ্যাঁ 500 টাকা। জিনিসপত্রের দাম যা বেড়েছে, জিনিসপত্রের দাম কত জানো? কোনোদিন বাজার করেছো? বাজার করতে গিয়েছো? ডেইলি যদি নিজে বাজার গিয়ে বাজার করে খেতে, তখনই বুঝতে পারতে জিনিসপত্রের দাম কত। তখন আর এই 20 টাকার নোট বার করে দিতেন না, তখনই 500 টাকা দিতে। দাও 500 টাকা দাও, আমাকে দাও। 500 টাকা? 500 টাকা আমি 5 বছর ধরে দেখি নাই, আর ওকে আমি 500 টাকা দিব? চল ভাগ এখান থেকে। আপনি ভাগুন এখান থেকে, নাহলে আমি পয়সা ছুড়ে কিন্তু মারবো আপনাকে। উপরওয়ালার নামে কিছু দিয়ে যান বাবু, এই ভিখারির নামে 10টি টাকা দিয়ে যান বাবু। এই নাও 1000 টাকা। আরে বাহ, 1000 টাকা! আজকে মনে হয় উপরওয়ালা আমাকে 4 হাত পা দিয়ে আশীর্বাদ করেছে। ওই ওখান থেকে 500 টাকা আমাকে দে। চেয়ারম্যান সাহেব বলে গেল, শুনলি না? আমাদের মিলেমিশে থাকতে। কেন দেব? এটা আমার মেহনতি করা ইনকাম। আজকে তো তুই আমার এলাকায় বসেছিস, তার উপর আবার তুই চেয়ারম্যানের কথা অমান্য করবি? দে আমাকে 500 টাকা দে। না, এটা আমার টাকা, আমি তোকে দেব না। যা ফুট এখান থেকে। তুই দিবি না? তুই দিবি না? ধর ওকে, ধর ধর, তোকে এখন গাছে বেঁধে থাকবো। দেখ, ধর ওকে, ধর। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর চ্যানেলে যদি নতুন থাকেন তো অবশ্যই শেয়ার করে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দেবেন, যাতে এরকম নতুন নতুন মজার হাসির ভিডিও তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছাতে পারে। হাসতে থাকুন, সুস্থ থাকুন। যত হাসবেন তত মন ভালো থাকবে। ধন্যবাদ।